খুলনায় সর্বপ্রথম চুইঝালের রেসিপি আনে এমন একটা হোটেল যেখানে প্রতিদিন মাত্র 30 কেজি মাংস রান্না হয় এবং প্রতি প্লেট মাংস 180 টাকায় বিক্রি হয়। এরকম একটা হোটেলের খোঁজ দিব আজকে আপনাদের এই ভিডিওতে। খুলনা থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে ফুলতলা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে সুস্বাদু চুইঝালের মাংস। আমরাও কিন্তু রওনা দিয়ে দেই চুইঝালের মাংস ট্রাই করার জন্য। গিয়ে দেখি লাকড়ির চুলায় কিন্তু তারা রান্না করছিল চুইঝালের মাংস। দেখে যে কি পরিমাণে সুস্বাদু লাগতেছিল। মাংসের ভিতরে কিন্তু আস্ত রসুন এবং চুইঝালের পরিমাণ ছিল ভরপুর। সাথে সাথে অর্ডার দিয়ে বসে পড়ি খেতে। চুইঝালের মাংসের সাথে তারা দিয়েছিল ভাত এবং পাতলা ডাল। মাংসটা খেতে যেরকম সফট ছিল আর পরিমাণেও কিন্তু ছিল হিউজ। মাংসের ভিতর থেকে এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছিল যেটা আমার খাওয়া আর কোনো চুইঝালের মাংসে আমি কখনো পাইনি। দিস ইজ দ্য বেস্ট চুইঝাল মাংস আই হ্যাভ এভার ট্রাইড। রসুন, চুইঝাল, কাঁচা পেঁয়াজ, মাংস দিয়ে খাবারটা খেতে এক কথায় জমে গেছিল ওই দিন। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব মজা করে ওই দিন খাবারটা খাই। আপনারাও যদি এই চুইঝালটা ট্রাই করতে চান তাহলে আসল মুসলিম হোটেলে আসলেই কিন্তু পেয়ে যাবেন এরকম মজাদার চুইঝালের মাংস। আর খুলনার যারা অলরেডি এই চুইঝালটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এরপরে রাতের দিকে কিন্তু নাফিসের বাসায় আমাদের সবার দাওয়াত থাকে, তো দাওয়াত খাওয়ার জন্য আমরা সবাই মিলে নাফিসের বাসার দিকে যাই। আর ওই দিন আন্টি আমাদের জন্য এক গাদা রান্না বান্না করে, যেটা প্লেটে পর্যন্ত রাখার জায়গা ছিল না। খুলনার স্পেশাল অনেকগুলা মাছ কিন্তু আন্টি রান্না করে, চিংড়ি মাছ, ছোট একটা মাছ, তারপরে অনেক টাইপের ভর্তা, তারপরে ছিল ফাইসা মাছ, হাঁস, গরু, অনেক কিছু। মানে লিটারেলি আমরা সবাই মিলে ফ্লোরে, তারপরে উপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করি। অনেকদিন পর এত তৃপ্তি সহকারে আমি সব ধরনের ভর্তায় ট্রাই করছি। লিটারেলি ফুল হয়েছিল। আন্টি অনেক কষ্ট করছে আমাদের জন্য। এরপরে কিন্তু চলে আসে আন্টি স্পেশাল একটা পিঠা, আর এটা ছিল পুলি পিঠা। এই পিঠাটা আমি অনেক বছর পর খাইলাম, খুবই মজার ছিল পিঠাটা। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। খুলনার এরকম আরো ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আসতে যাচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার পেজে ফলো করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।